আমেরিকার পক্ষে কোনো অবস্থাতেই সম্ভব হবে না এই যুদ্ধে জয়লাভ করা। তারা মনে করে এই যুদ্ধের মাধ্যমে কিছু সমরাস্ত্র বিক্রি করবে, আমেরিকার অর্থনীতিকে সচল রাখবে। কিন্তু অন্যান্য মানুষের যে কষ্ট হচ্ছে পৃথিবীতে, এটা নিয়ে তারা কোনো চিন্তা করছে না। ইরানকে তারা যেভাবে সহজভাবে নিয়েছিল, এত সহজভাবে নেওয়াটা ঠিক হয় নাই। আমেরিকা এই যাবৎ কোনো জায়গায় কোনো যুদ্ধে জিতে যায় নাই। আমেরিকা ইতিহাস যদি পর্যালোচনা করে দেখো, প্রায় প্রত্যেকটা প্রেসিডেন্ট, দুই একজন ছাড়া, কেনেডি ছাড়া, বাকি সবাইয়ের সময় প্রায় কোনো না কোনো দেশের উপর আক্রমণ করেছে তারা। দুর্ভাগ্যবশত তারা কোনোখানেই সফলতা অর্জন করতে পারে নাই। প্রত্যেকটা দেশ তারা ধ্বংস করে অবশেষে উইথড্র করতে হয়েছে। এই জিনিসটা তারা উপলব্ধি করতে পারছে না। তারা মনে করে এই যুদ্ধের মাধ্যমে কিছু সমরাস্ত্র বিক্রি করবে, আমেরিকার অর্থনীতিকে সচল রাখবে। কিন্তু অন্যান্য মানুষের যে কষ্ট হচ্ছে পৃথিবীতে, এটা নিয়ে তারা কোনো চিন্তা করছে না। ইরানকে তারা যেভাবে সহজভাবে নিয়েছিল, এত সহজভাবে নেওয়াটা ঠিক হয় নাই। ইরান মুসলমানদের মধ্যে একটা প্রাচীন দেশ এবং বীরত্বের জন্য প্রসিদ্ধ। তারাও প্রায় 20 বছর যাবৎ প্রস্তুতি গ্রহণ করছিল বিভিন্নভাবে। তারা এখন এমন একটা পর্যায়ে চলে আসছে, আমেরিকার পক্ষে তাদেরকে ধ্বংস করা সম্ভব না। গত 2-1 দিনের মধ্যে যে ঘটনাগুলি ঘটেছে, ইরাক ইরানের সাথে মিলে গেছে। আজকে দেখলাম কাতারও আমেরিকাকে বলে দিয়েছে আমরা তোমাদের সাথে নাই। এখানে চায়না ডাইরেক্টলি আর ইনডাইরেক্টলি এটার সাথে যুক্ত হয়েছে, রাশিয়া যুক্ত হয়েছে, উত্তর কোরিয়া যুক্ত হয়েছে। সুতরাং আমেরিকার পক্ষে কোনো অবস্থাতে সম্ভব হবে না এই যুদ্ধে জয়লাভ করা। এটাই তাদের ভরাডুবি। কারণ রাষ্ট্রপতি আমেরিকার যে কাজগুলি করছে, এটা খুব নিন্দনীয় কাজ। মানবতার বিরুদ্ধে এই যুদ্ধটা করছে। ইরানে একটা স্কুলে প্রায় 250 মেয়েকে তারা হত্যা করেছে। এই হত্যার জন্য আন্তর্জাতিক ট্রাইব্যুনালে একটা মামলা হতে পারে। এটা তারা আগ্রাসন ইরানের উপর করেছে। ইরান সঠিকভাবে জবাব দিয়েছে এবং এই যুদ্ধের ফলে ক্রমান্বয়ে মুসলমান দেশগুলি ঐক্যবদ্ধ হচ্ছে। এখানে দুর্ভাগ্যের বিষয় হলো বাংলাদেশ একটা ভুল পদক্ষেপ নেওয়ার কারণে সাময়িকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমাদের মন্ত্রী মহোদয় সংসদে বলেছে তেলের কোনো অভাব নেই, তেলের কোনো সমস্যা নেই। তেল মানে ডিজেল, অকটেন, কেরোসিন, পেট্রোল, এটার কোনো অভাব নেই। কিন্তু এখন দেখা যাচ্ছে এক ধাপে 15 টাকা 20 টাকা বৃদ্ধি করা হয়েছে। এটা ইরান যুদ্ধের কারণেই এই কাজটা হচ্ছে। এবং আমাদের মন্ত্রিসভার যেভাবে পরিকল্পনা করা উচিত ছিল, তারা সেভাবে পরিকল্পনা করে নেই। প্রাইভেট সেক্টরে অনেকগুলি পেট্রোল, ডিজেল, অকটেন, কেরোসিন আছে, তারা সেগুলি কিনছে না অর্থের অভাবে। নিশ্চয়ই আপনাদের স্মরণ আছে ইরান ইরাক যুদ্ধ হয়েছিল। ইরান ইরাক যুদ্ধে আমেরিকা ইরাকের পক্ষ নিয়েছিল। এটা দীর্ঘদিন এই যুদ্ধটা সংগঠিত হয়, বহু লোক নিহত হয়, আহত হয়। এই যুদ্ধের পরের থেকে ইরান মূলত তাদের সামরিক বাহিনীকে নতুনভাবে সজ্জিত করার জন্য পদক্ষেপ গ্রহণ করে। আধুনিক অস্ত্র, রকেট বানানোর ব্যবস্থা গ্রহণ করে। মূলত তারা রকেট বানানোর বিদ্যাটা রাশিয়া সিরিয়া যখন যুদ্ধ হয় তখন সিরিয়ার সাথে মিলে
প্রাথমিকভাবে ওখান থেকে তারা প্রশিক্ষণ গ্রহণ করে আমার মতে। পরবর্তী পর্যায়ে তারা যুক্ত হয় উত্তর কোরিয়ার সাথে। এখানে উত্তর কোরিয়া, সিরিয়া, রাশিয়া, ইরান একসাথে মিলেই রকেটগুলি বানিয়েছে এবং তাদের কাছে যে রকেটগুলি আছে, বাহির থেকেও যারা যে রকেটগুলি পেয়েছে, আমি জানি না কতদূর সত্য বা মিথ্যা। আমি টেলিভিশনে শুনেছি বা ইউটিউবে শুনেছি, উত্তর কোরিয়া তাদেরকে 5,000 নিউক্লিয়ার ওয়ারহেডওয়ালা সুপারসনিক রকেট দিয়েছে, যেগুলিকে আমেরিকার পক্ষে আকাশে ধ্বংস করা সম্ভব না। যেখানেই মারার ইচ্ছা তারা সেখানেই মারতে পারবে। সুতরাং ইরানকে এত সহজভাবে নেওয়াটা ঠিক হবে না। এছাড়াও তাদের একটা হাজার হাজার বছরের যুদ্ধের ইতিহাস আছে, সভ্যতার ইতিহাস আছে। তাদেরকে পরাস্ত করা এত সহজ না। বিশেষ করে তাদের যে ভূমিটা আছে, এখানে সমতল ভূমি, সমুদ্র, পাহাড় সব কিছু মিলাই। আমেরিকা এই যাবৎ কোনো জায়গায় কোনো যুদ্ধে জিতে যায় নাই। ভিয়েতনামে তাদের শোচনীয় পরাজয় হয়েছে, কাবুলে তাদের শোচনীয় পরাজয় হয়েছে। ইরাকে যদিও জিতে যায়, এটা সাদাম হোসেনকে ফাঁসি না দিলে এটা সম্ভব হতো না। তারা বিভিন্ন জায়গায় রাষ্ট্রপ্রধানকেও হত্যা করেছে। এখন মুসলমানরা আস্তে আস্তে এই জিনিসগুলি অনুধাবন করছে এবং ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা হচ্ছে। লেটেস্ট যে দুটা জিনিস আপনাকে বললাম, ইরাক এবং কাতার আস্তে আস্তে ইরানের সাথে একত্রিত হচ্ছে। তারা বুঝতে পারছে যে ইসলামিক শক্তি একত্র না হলে তাদের পক্ষেও আগামীতে বেঁচে থাকা সম্ভব হবে না। এখন একটা বড় শক্তির মধ্যে শুধু সৌদি আরবিয়াই বাহিরে আছে। তাদেরকেও চিন্তাভাবনা করতে হবে, কারণ তারা হলো ইসলামের সূতিকাগার। তারা যদি এটা চিন্তা না করে, মুসলমানদের ঐক্য যদি না হয়, তাহলে তারাই ক্ষতিগ্রস্ত হবে। আমরা কারো জায়গা দখল করতে চাই না, মুসলমানরা কিন্তু কারো জায়গা দখল করতে চায় না। মুসলমানরা কারো ক্ষতি করতে চায় না, এটা ইসলাম ধর্ম অ্যালাউ করে না। আমরা চাই আমাদেরকে যেন কেউ ক্ষতিগ্রস্ত না করে, আমাদের জন্য কেউ যেন সমস্যার সৃষ্টি না করে।